তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা প্রোডাক্ট অ্যাড করার পর আমরা কালেকশন লিস্টে কিভাবে এই প্রোডাক্টগুলো অ্যাড করতে পারি। তো আমরা তো এই প্রোডাক্টগুলো এখানে অ্যাড করেছি, তো আমরা কি করব, আমাদের যে কালেকশন আছে সেই কালেকশন আমরা ক্লিক করব। তো এখানে যে হোম পেজ আছে এই হোম পেজ এই সেকশনটা আমরা কি করব, একটু ডিলিট করে দেব। তো এই জন্য আমরা এখানে একটু ক্লিক মার্ক দেব এবং এখানে আমাদের কি আছে, ডিলিট কালেকশন আছে, ডিলিট কালেকশন আমরা এটা ডিলিট করে দেব। এরপর আমাদের কি করতে হবে, আমাদের নতুন একটা কালেকশন ক্রিয়েট করতে হবে। তো আমরা কিছু কালেকশন এখানে ক্রিয়েট করার চেষ্টা করছি। তো আমরা এখানে ফার্স্ট কালেকশনটা আমরা দিচ্ছি কি মেন, অর্থাৎ মেনদের জন্য একটা কালেকশন। এখানে আমরা ডিসক্রিপশন দিয়ে দিতে পারি আমাদের ইচ্ছা মতো। এখানে আমরা এটা ম্যানুয়ালি রাখতে যাচ্ছি, কারণ আমরা এটাকে ম্যানুয়ালি রাখবো এবং আমরা ইচ্ছা মতো যেন প্রোডাক্ট যুক্ত করতে পারি। আর স্মার্টে দিলে কি করব, আমাদের বিভিন্ন ট্যাগ দিতে হবে এবং সেই ট্যাগ অনুসারে অটোমেটিক প্রোডাক্ট আমাদের এই কালেকশন লিস্টে যুক্ত হয়ে যাবে। যেমন হুডি যদি ট্যাগ দিই তাহলে হুডির কালেকশন এগুলো যুক্ত হবে, তারপর টি শার্ট কালেকশন দিলে টি শার্টের কালেকশনে এইভাবে যুক্ত হতে থাকবে, ঠিক আছে। এরপরে আমাদের কি করতে হবে, বিভিন্ন ইমেজ অ্যাড করতে হবে। তো আমরা ম্যানদের যে এখানে একটা ইমেজ অ্যাড করার চেষ্টা করছি। তো এখানে জাস্ট আমরা কি করছি, আমাদের একটা ইমেজ এখানে আমরা ইমেজ অ্যাড করে দিই। তো এখানে আমরা কি করছি, যে এই ইমেজটা অ্যাড করে দিচ্ছি ম্যানদের জন্য। তো এই ইমেজটা অ্যাড করার পর আমরা এখানে জাস্ট একটা ক্লিক করে দেব, যে একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পর এখানে আমরা জাস্ট টিক মার্ক করে দেওয়ার পর আমরা ডান দিয়ে দেব। তো আমাদের ইমেজটা এখানে আপলোড নিয়ে নেবে। তো ইমেজটা আপলোড নিয়ে নেওয়ার পর আমরা এখানে জাস্ট সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করার পর আমাদের অটোমেটিক্যালি এটা জাস্ট সেভ হয়ে যাবে। এবং আমরা যদি এখন ব্যাকে যাই, ব্যাকে গেলেই যে আমাদের মেন কানেকশনটা এখানে যুক্ত হয়ে গেছে। তো আমরা এইভাবে আরও দুইটা কালেকশন এখানে অ্যাড করব, ঠিক আছে। তো আমরা যে এখানে আবার কি করব, যে ক্রিয়েট যে কালেকশন আছে, ক্রিয়েট কালেকশন আমরা এখানে ক্লিক করব এবং এটা আমরা উইমেনদের জন্য একটা কালেকশন অ্যাড করতে যাচ্ছি। তো এখানে আমরা ডিসক্রিপশন নিজের মতো করে দিয়ে দেব এবং আমরা এখানে এটা ম্যানুয়াল লাগবো। এবং ইমেজ হিসেবে আমরা একটা নতুন একটা ইমেজ এখানে যুক্ত করে দিচ্ছি। আমরা এই ইমেজটা এখানে যুক্ত করে দিচ্ছি। ইমেজটা যুক্ত করার পর আমাদের জাস্ট এটা আপলোড হওয়ার পর আমাদের যে ডান আছে সেই ডানে ক্লিক করলে আমাদের ইমেজটা এইখানে অ্যাড হয়ে যাবে এবং এখান থেকে জাস্ট আমরা কী করবো, যে সেভে ক্লিক করে দেব। এর পরবর্তীতে আমরা আরেকটা নতুন কালেকশন আমরা তৈরি করতে চাচ্ছি। আমাদের তো দুইটা কালেকশন হয়ে গেল, আমরা আরেকটা কালেকশন তৈরি করব। তো এই কালেকশন আমাদের নাম হবে কি, নিউ অ্যারাইভাল, অর্থাৎ নতুন প্রোডাক্টগুলো আমরা এই কালেকশনে রাখতে চাচ্ছি, ঠিক আছে। তো নিউ অ্যারাইভালস, তো এখানে ডিসক্রিপশন, তারপরে কালেকশন টাইপ ম্যানুয়াল থাকবে এবং আমরা এখানে একটা ইমেজ অ্যাড করে দেবো। এখানে কী কী ইমেজ আমরা এখানে রাখতে চাচ্ছি, এখানে আমরা আরেকটা ইমেজ এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। তো আমাদের কিন্তু 3টা কালেকশন তৈরি করা হয়ে গেল। এইভাবে আমরা কালেকশনগুলো অ্যাড করে আমরা কি করব, এখানে যে সেভ আছে সেভে ক্লিক করে দেব। তো আমাদের তো এখানে আমাদের 3টা কালেকশন কিন্তু আমাদের যে তৈরি করা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো প্রোডাক্ট নেই। তো এখন আমরা কী করবো, এখানে বিভিন্ন কালেকশনের প্রোডাক্ট অ্যাড করব। প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা প্রোডাক্ট সেকশনে চলে যাব এবং এইখানে যে আমাদের যে প্রোডাক্টগুলো অ্যাড করব, যেমন এইখানে আমাদের বয়েজদের কী কী পোশাক ছিল, ধরলাম যে এই হুডি, তারপরে জিন্স, এইগুলো আমরা এই 3টা আমরা বয়েজ কালেকশনে রাখতে চাচ্ছি। এই জন্য এই 3টাকে আমরা কী করবো, এই 2টাকে সিলেক্ট করে এখানে যে মোর অ্যাকশন আছে, এখানে যে আমাদের কী আছে, যে অ্যাড টু কালেকশন, ঠিক আছে। এই 3 ডটে ক্লিক করার পর আমাদের অ্যাড টু কালেকশন এখানে জাস্ট আমাদের ক্লিক করতে হবে। আমরা এখানে মেনে দিয়ে দেব, এখানে আমরা সেভ দিয়ে দেব এরপর, ঠিক আছে। তো আমাদের এর পরবর্তীতে আরও কী কী আছে, আমাদের যে এইখানে যে টি শার্ট, তারপর আমাদের যে এখানে সোয়েট শার্ট এবং এই হুডি, এটাকে আমাদের যে উইমেন্সদের কালেকশন আছে আমরা সেইখানে এই 3টাকে রাখতে যাচ্ছি। তো একটু কালেকশনে দিয়ে আমরা কী করব, জাস্ট উইমেনে ক্লিক করে দেব এবং সেভ দিয়ে দেব, ঠিক আছে। এবং এইখান থেকে আমরা যে কোনো 3টা প্রোডাক্ট বা আমাদের ইচ্ছা মতো প্রোডাক্ট আমরা অ্যাড করে আমরা যে আরেকটা আমাদের কালেকশন লিস্ট ছিল, তো সেখানে আমরা কী করবো, যে নিউ অ্যারাইভালস যে ছিল নিউ অ্যারাইভালস আমরা অ্যাড করে দিলাম, ঠিক আছে। তো এইভাবেই আমাদের কালেকশনগুলো তৈরি হয়ে গেছে। তো এখন যদি আমরা কালেকশনে ক্লিক করি, যে এখানে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো এসে গেছে, ঠিক আছে। তো এর পরবর্তীতে আমরা কি করব, আমাদের যে লাইভ পেজটা আছে সেই লাইভ পেজটা আমাদের চলে যেতে হবে। তো এটা যদি ওপেন করা না থাকে কি করতে হবে, আমাদের জাস্ট এইখান থেকে আমরা কি করব, যে এখানে যে অনলাইন স্টোরটাতে আছে এটা আমরা নতুন একটা ট্যাবে ওপেন করব। নতুন একটা ট্যাবে ওপেন করার পর এখান থেকে আমরা জাস্ট কি করব, যে আমাদের যে কাস্টমাইজ আছে কাস্টমাইজে আমরা চলে যাব, ঠিক আছে। তো কাস্টমাইজে চলে গেলে আমরা যে আগের দিন যে নতুন একটা আমরা স্লাইড শো অ্যাড করেছিলাম এবং বিভিন্ন যে ইমেজগুলো অ্যাড করেছিলাম সেগুলো কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। তো এখন আমরা কি করব, আমরা যে কালেকশনগুলো আমাদের হোম পেজে দেখাতে যাচ্ছি, তো এখান থেকে আমাদের যে ফিচার কালেকশনটা আছে ফিচার কালেকশনটা আমরা এখানে রাখতে চাচ্ছি না, এই জন্য আমরা এটাকে কী করে দেবো, যে রিমুভ সেকশনে দিয়ে দেবো, ঠিক আছে। তো
এর পরবর্তীতে আমরা কি করতে চাচ্ছি, আমরা নতুন একটা সেকশন এখানে অ্যাড করতে চাচ্ছি। তো আমাদের নতুন সেকশনটার নাম হবে কি, আমাদের ফিচার্ড কালেকশন। আমরা এখানে ফিচার কালেকশনটা এখানে আমরা অ্যাড করে দিতে চাচ্ছি। তো এখানে কোন কোন প্রোডাক্ট যুক্ত হবে সেগুলো আমরা নিজেদের মতো করে দিয়ে দেব। তো ফিচার কালেকশন আমরা একটা ক্লিক করব। তো আমরা এটার নাম কি দিতে চাচ্ছি, এটার আমরা নাম দিতে চাচ্ছি হচ্ছে যে নিউ অ্যারাইভালস। আমরা এটার নাম দিতে চাচ্ছি। এবং আমরা ডেসক্রিপশন কি দিতে পারি, যে ডেসক্রিপশন দিতে পারি কি, যে চেক আউট আওয়ার নিউ কালেকশন। ওকে, চেক আউট আওয়ার নিউ কালেকশন, এটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এবং যে কলামটা আছে আমরা কমিয়ে এটাকে 2টাই করে দিলাম, এই জন্য আমরা কলামটা কমিয়ে দিলাম। ঠিক আছে, তো এইভাবে আমাদের এটা অ্যাড করার পর আমাদের এখানে কি আছে, যে এখানে কিন্তু আমাদের কালেকশন আছে, যে প্রথমে আমাদের কি আছে, কালেকশন আছে। ঠিক আছে, আমরা জাস্ট এখানে কালেকশনে ক্লিক করে দেবো এবং যে নিউ অ্যারাইভালসটা আমরা এখান থেকে টিক দিয়ে দেবো। তো নিউ অ্যারাইভালসটা টিক দিলে আমাদের নিউ অ্যারাইভালের যে সকল প্রোডাক্ট ছিল সেগুলো আমরা এখানে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো আমাদের প্রোডাক্টগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এরপর আমরা কি করব, আমাদের নিউ কালেকশন বা নিউ অ্যারাইভাল এটা অ্যাড হয়ে গেল এবং আমরা ডেসক্রিপশন কি দিলাম, যে চেক আউট আওয়ার নিউ কালেকশন। এরপর আমরা কি করব, আমাদের সেভ আছে, আমরা সেভে জাস্ট একটা ক্লিক করে দেব। তো সেভে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে যে ব্যাকে চলে যাব। তো ব্যাকে যদি আমরা চলে যাই, আমরা আমাদের যে মেন পেজটাকে আমরা একটু লোড দেওয়ার চেষ্টা করছি, যে মেন পেজটাকে লোড দিলে দেখছি আমাদের কেমন দেখা যায়। তো মেন পেজটাকে যখন আমরা একটু লোড দিচ্ছি, এটা একটু লোড হওয়ার পরে যে আমাদের নিউ অ্যারাইভালসটা কিন্তু আমাদের মেন পেজের পরে আমাদের নিউ অ্যারাইভালসটা এখানে চলে আসলো। ঠিক আছে, তো এর পরবর্তীতে আমরা এখানে আরও একটা যে অপশন যোগ করতে চাই। তো আমাদের নিউ আমরা আরেকটা আমাদের কি, আমরা একটা কালেকশন লিস্ট এখানে অ্যাড করতে চাই। ঠিক আছে, তো আমরা একটা নিউ কালেকশন লিস্ট এখানে অ্যাড করবো, যে প্রোডাক্টগুলোর নিচে, অর্থাৎ যে নতুন প্রোডাক্টগুলো অ্যাড করার নিচে কালেকশন লিস্ট অ্যাড করবো। এটা করার জন্য আমাদের জাস্ট এই সেকশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা কি করব, এখানে যে কালেকশন লিস্টে আমাদের যে বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা এখানে অ্যাড করার চেষ্টা করব। ঠিক আছে, তো কালেকশনে আমরা কি করব, যে এখানে আমাদের কি কি থাকতে পারে কালেকশনে। তো আমরা যদি ফুল কালেকশনটা যদি আমরা এখানেই করি, এখানে আমরা যে হেডিং কি লিখতে চাচ্ছি, আমরা এখানে লিখতে চাচ্ছি যে নিউ, আমাদের কালেকশনই থাকবে। তো এখানে আমাদের কালেকশনই থাকবে এবং আমাদের এইখানে যে বিভিন্ন আমরা প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারি। ঠিক আছে, যেখানে আমাদের আছে, যেখানে যদি প্রোডাক্ট সিলেক্ট করে কালেকশন লিস্টে আমরা কি করতে পারি, যে মেন যে আছে মেন অ্যাড করলাম। ঠিক আছে, এবং আমরা যদি এখানে একটা সেভ দেব এবং এইখানে আমাদের যেখানে যে আর আছে এখানে আমরা আরেকটা কালেকশন এখানে আমরা অ্যাড করব, আমরা ওই মেন অ্যাড করলাম। ঠিক আছে, এবং এই যে 3 নাম্বারটা যে ছিল এখানে আমরা জাস্ট এটা রিমুভ করে দিলাম। এর পরবর্তীতে আমাদের কিন্তু 2টা কালেকশন এখানে অ্যাড হয়ে গেল, তাই না? তো কালেকশন লিস্টে আমাদের এখানে অ্যাড হয়ে গেল। তো এর পরবর্তীতে আমরা কি করব, যে এখানে আমাদের সেভ আছে, এই সেভে জাস্ট একটা ক্লিক করে দেব। তো আমাদের কিন্তু 2টা কালেকশন এখানে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, তো আমরা যদি এখন আমাদের আবার সেই অনলাইন পেজটায় চলে যাই, তো অনলাইন পেজটায় চলে গেলে আমাদের কি দেখাবে, যে লাইভ পেজ আমাদের দেখাবে যে আমাদের এই পেজটা কীরকম হলো। তো এই যে আমাদের এখানে নিউ অ্যারাইভালসের প্রোডাক্টগুলো এখানে দেখাচ্ছে এবং এর পরবর্তীতে আমাদের যে কালেকশন লিস্টে এটা দেখাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমাদের যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কি, যে কালেকশন লিস্টে আমাদের যে সকল প্রোডাক্টটা ছিল, তো অনলাইন প্রিভিউতে ক্লিক করলে আমাদের যে মেনের ভিতরে আমরা যে সকল প্রোডাক্ট অ্যাড করেছিলাম সেগুলো কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, তো আমরা জাস্ট যদি একটু এক্সিটে যাই এবং আমাদের যে পেজটা কীরকম দেখায়, যে একবারে যে মেন ওয়েবসাইটে যে এরকম আমাদের পেজ দেখাবে, প্রথমে আমাদের এই শোটা দেখাবে, স্লাইড শোটা, তারপর আমাদের নিউ অ্যারাইভালসে কী কী প্রোডাক্ট অ্যাড করেছি সেটা দেখাবে এবং কালেকশনে মেন এবং উইমেনে যে প্রোডাক্টগুলো ছিল সেগুলো দেখাবে। এখন যদি আমরা উইমেনে ক্লিক করি, যে উইমেন কালেকশনে আমরা যে সকল প্রোডাক্টগুলো অ্যাড করেছি সেগুলো এখানে দেখানো শুরু করবে। ঠিক আছে, তো এইভাবেই আমরা জাস্ট কী করতে পারি, আমাদের যে পেজটায় আছে পেজটায় আমরা বিভিন্ন কালেকশন লিস্ট এখানে অ্যাড করতে পারি। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই থাকবে। পরবর্তীতে আমরা যে আমাদের বাকি কাজগুলো আছে সেগুলো করা শেখাবো। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।